আসসালামু আলাইকুম সবাইকে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এটা হলো সৌদি আরবের অবস্থা। আপনারা ভিসা যেটা কিনছেন আপনার চাচা থেকে বা চাচা ভাই থেকে, এই ভিসাগুলা হলো সম্পূর্ণ টাবল। ছাড়ারা কি করে, সৌদি আরবে কোনো দালাল আছে পুরান যারা সৌদি আরবে 8-10 বছর, এরা ভিসাগুলো আরবি থেকে কিছু ভিসা কিনে, হ্যাঁ 100-200 ভিসা কিনে এগুলো টাবলসে বিক্রি করে দেয়। তো টাবল ছাড়ারা কি করে, আপনাকে ভিসা ভালো ভিসার কথা বলে কফি শপের বা হসপিটালের এইসব ভালো ভালো জায়গায় কথা এসবগুলা বলে সৌদি আরবে আনি এভাবে রুমের মধ্যে রাখবে, রেখে আপনাকে কোনো মাতামে বা কোনো হান্ডে টান্ডে দেওয়া, হ্যাঁ খুব কষ্টের কাজে আপনাকে সেদিকে সাপ্লাই করার পরে আপনাকে বলবে যে এরা খাওয়া বানাই দিব, এই বলবে, কিন্তু আসলে তো খাওয়া বানাই দিবে। বলবে যে আপনি যদি চলে যান তাহলে তো চলে গেলেন, আর যদি থাকে নিয়ে না খাওয়া বানাই দিবেন, আর না হয় আমরা আপনাকে আঁকা বানানোর জায়গাতে দিছি, থাকলে থাকবেন, আপনি চালিয়ে যাবেন। এরপরে আপনি মাইকাছি ভাই আটকে গেছেন, তখন আপনি কি করবেন? এই কষ্টের জায়গায় তো 6 মাস 7 মাস 8 মাস 1 বছর দেখা গেছে অল্প বেতনে চাকরি করবেন, আকামারও খবর নাই, বেতনেরও বাড়ানোর কোনো খবর থাকতো না। এ হলো অবস্থা। 12 হতে 14 ঘন্টা ডিউটি, খাওয়া দাওয়ার সমস্যা, ঘুমানোর সমস্যা, সব মিলে আসলে অশান্তিতে থাকবে। এই জন্য আমি বলি বারবার সকল ভিডিওতে যে আপনারা আপনাদের স্বাস্থ্য ভাই, জাট্ট ভাই, চাচা, বাবা তারা বিদেশে আছে, বিদেশে থাকি যারা সরাসরি সৌদি থেকে বিষয়টা নেয়, সেগুলো বিষয় মোটামুটি ঠিক আছে। আর যদি অন্য কেউ 30% স্বাস্থ্য ভাই, জাট্ট ভাই, বন্ধুর স্বাস্থ্য ভাই, বন্ধুর হুয়াতো ভাই, দুলাভাইয়ের খালতো ভাই, এই কেনা লোকের কাছে তো বিষা কেনার কোনো দরকার নাই। এরা টাবস থেকে বাংলাদেশে বিষা কিনবে, বিষা কিনে আপনার কাছে বিষা বিক্রি করে আপনাকে মাইকা সিপের মধ্যে ফলাও। আপনি যদি মাইকা সিপে পড়তে চান, আগে দিয়ে এই ভিডিওটা দেখেন। এই ভিডিওটা দেখার পরে আপনি মাইকা সিপে পড়লেও কোনো সমস্যা নাই, কেননা আপনার দেখে শুনে সাপের লেজে পা দিলে কোনো টেনশন নাই। আর আপনি না দেখে, না বুঝে, না শুনে আসলে পরে আপনার আসলে আর ভালো লাগবে না। সৌদি আরবে যেদিন ঢুকবেন পরের দিনে বাড়িতে যেতে মন চাইবে, কেননা আপনার কাছে সবকিছু সে সময় অন্ধকার লাগে। আর অবশ্য সৌদি আরবে আসার আগে আপনারা দেশে থাকতে কিছু রুটি খাওয়ার অভ্যাস করে আসবেন, কেননা আপনার দৈনিক 1-2টা রুটি খাইতে হইব। খাওয়ার পর ভাতও পাইতেন না, খাইতে অন্তত 400 মাস রুটি খাই থাকতে হবে। আর যারা ধার দানা করে আসে অন্তত আশায় রাখবেন যে 6-7 মাসও আপনার দেশে টাকা পাঠাতে পারতেন না। এই ধরনের মন মানসিকতা গড়ে পরে সৌদি আরবে আসে। লাস্ট কথা হইলো, বিদেশে আইতে গেলে কোনো রেকর্ডিং এজেন্সি থেকে ভিসা কিনা যাইতো না, কোনো দুঃসম্পর্কের লোকের কাছে ভিসা কিনা যাইতো না। ট্রাভেল এজেন্সির ভিসাগুলা এই ধরনের বাটপারি ভিসা, এদিকে সবাই একটু সাবধান থাকবে। আর ফেনীর লোকের হাতে পড়লে তো জীবন শেষ। ফেনে কিছু বাটফার আছে, রিফন দালাল, নাহিদ দালাল, এগুলো হাতে পড়লে তো জীবন শেষ। আমিও ফেনীর এই বাটফারে হাতে পড়ছি, রিফন দালাল কায়ান কফি শপের কথা বলে এনে এখন পর্যন্ত কাগজপত্র বানাই দিতে পারে নাই। এখন পর্যন্ত হাজার হাজার ছেলেদেরকে দিশেহারা করে দিয়ে, যারা এদের চক্রান্তে পড়ছে তাদের ভবিষ্যৎ অন্ধকার। এই ভিডিওগুলো আপনাদেরকে সচেতন হওয়ার জন্য, সচেতন ভাবে বিদেশে আসার জন্য আসলে দেওয়া। সৌদি আরবে এখন অবস্থা এতটা সুবিধা না, যদিও সৌদি আরবের ভিসাটুকু সহজে পাওয়া যায় বা সৌদি আরবের ভিসাতে লাভজনক ব্যবসা হয়। সৌদি আরবে থেকে আপনি করলে বা চাকরি করলে আপনার জীবনেও বাড়িঘর করতে পারবেন না, আমার ততটুকু মনে হয়। কিন্তু সৌদি আরবে 2-3টা বিষয় বিক্রি করলে আপনি ইজি একটা বাড়ি করতে পারবেন, যার কারণে দালালরা আপনাদেরকে নানানভাবে বুলিয়ে সৌদি আরবের ভিসা ভালো বলে প্রচার করবে, এর ফাঁদে পা দিবেন না। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। মাইকা সিবার না পড়তে চাইলে, সবাইকে বাঁচাতে চাইলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। সালাম আলাইকুম।